আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজাখস্তানের আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু তথ্য শেয়ার করব এই বিমানবন্দরের, যেমন যারা নতুন কাজাখস্তানে এসেছেন এবং কাজাখস্তান থেকে বাংলাদেশে বা অন্যান্য দেশে ভ্রমণ করতে চাচ্ছেন, আপনারা কিভাবে এয়ারপোর্টে ঢুকবেন এবং ইমিগ্রেশন কিভাবে করবেন, বোর্ডিং পাস কিভাবে নেবেন, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে ভিডিওটি মূলত আমি করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্ট বা আলমাটি বিমানবন্দরের সামনে। সো আমি একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব এই বিমানবন্দরের ভিতরে। আপনারা দেখতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চেষ্টা করব এই বিমানবন্দরের ভেতরে কী কী আছে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর। বিশেষ করে যারা নতুন বাংলাদেশ থেকে কাজাখস্তানে আসবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, আজকে বৃষ্টি হচ্ছে এবং আমি আজকে বাংলাদেশে যাচ্ছি। সো এখন আমি অবস্থান করতেছি কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরে। দেখতে পারতেছেন, আলমাটি বিমানবন্দরটি বেশি বড় না হলেও অনেক সুন্দর একটি বিমানবন্দর। আপনারা আজকে ভিডিওটি উপভোগ করতে পারবেন, বিশেষ করে যারা কাজাখস্তানে পূর্বে একবার এসেছেন, এখন বাংলাদেশে বা অন্য কোনো দেশে বেড়াতে যেতে যাচ্ছেন এবং আপনারা বুঝতে পারতেছেন না কীভাবে ইমিগ্রেশন হয় বা বোর্ডিং পাস কীভাবে করে। সো আজকে ভিডিওতে আপনারা তা দেখতে পারবেন। এখন আমি আছি দ্বিতীয় তলায়। এই বিমানবন্দরটি মূলত তিনতলা বিশিষ্ট। প্রথম তলায় হচ্ছে গিয়ে যারা অন্যান্য দেশ থেকে কাজাখস্তানে আসে ফ্লাইটের মাধ্যমে, তারা নিচতলা দিয়ে বের হয়ে যায় ইমিগ্রেশন করে। আর দ্বিতীয় তলা হচ্ছে মূলত তৃতীয় তলা, এটা হচ্ছে মূলত আপনারা যারা কাজাখস্তান থেকে বাহির হয়ে বিমানে করে আপনারা বাংলাদেশে বা অন্যান্য দেশে ফ্লাইট করবেন, আপনারা দ্বিতীয় তলায় আসতে হবে। দ্বিতীয় তলায় ঢোকার পরই আপনারা দেখতে পারবেন এইখানে অনেকগুলা এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে যেখান থেকে বোর্ডিং পাস দেওয়া হয়, এবং এই এয়ারলাইন্সের কাউন্টারে আপনারা আপনাদের বোর্ডিং পাস এবং ব্যাগেজ, আপনারা যে লাগেজ আছে সেইগুলো আপনারা এখানে বুকিংয়ে দিতে পারবেন এবং এইখান থেকে আপনারা বোর্ডিং পাস সংগ্রহ করতে পারবেন। তবে আপনাদেরকে ঢুকেই সাথে সাথে আপনাদের ডিসপ্লে দেখতে হবে। এইখানে বিভিন্ন বড় বড় মনিটরের মধ্যে আপনাদের ফ্লাইটের নাম্বার এবং গেট, তারপরে বোর্ডিং কখন খোলা হবে, কখন বন্ধ হবে, সব কিছু ডিটেলস দেয়া থাকে। সো আপনারা সবসময় এখানে ঢোকার পর যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে আপনাদের ফ্লাইটের ইনফরমেশন দেখতে হবে। বিশেষ করে যারা বেশি ভ্রমণ করেন নাই কাজাখস্তানে, যারা ওয়ার্ক পারমিটে আছেন বা ট্যুরিস্ট ভিসায় এসেছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারবেন, তাহলে আপনাদের ফ্লাইটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আমি যে এখন যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নতুন একটা এয়ারপোর্টের বিল্ডিং। পূর্বে আলমাটি এয়ারপোর্টটা অনেক ছোটো ছিল। গত 2-3 বছর আগে এখানে নতুন আরেকটা বিল্ডিং তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটিতে আমি বর্তমানে অবস্থান করতেছি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই বিল্ডিংটি সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশনে যাওয়ার পূর্ব মুহূর্তের যে যে স্থানটা রয়েছে, এইখানে মানুষ অপেক্ষা করে তাদের বোর্ডিং পাসের জন্য বা ফ্লাইটের জন্য। যদি আপনারা ফ্লাইটের অনেকক্ষণ আগে যদি এয়ারপোর্টে চলে যান, তাহলে এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন। নিয়ম হচ্ছে গিয়ে, আপনারা তো অনেকেই জানেন, ফ্লাইটের 3 থেকে 4 ঘন্টা আগে আপনাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়। এইখানে ক্যাফে রয়েছে, তারপরে ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে দামটা একটু তুলনামূলকভাবে বেশি হয় বাহির থেকে। এই দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের ফ্লাইটের তথ্য রয়েছে এই ডিসপ্লেতে। এইখানে মনিটর রয়েছে। সো আপনাদের কিছুক্ষণ পরপরই এই মনিটরে আপনাদের ইনফরমেশন দেখতে হবে, ফ্লাইটের নাম্বার মিলিয়ে দেখতে হবে। প্রচুর মানুষ আলমাটি বিমানবন্দরে এখন অপেক্ষা করতেছে। বিমানবন্দরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, তবুও আমি আমার ভিউয়ার্সদের জন্য আজকের ভিডিওটি আমি করতেছি, আপনারা দেখতে থাকুন। সো এইখানে বোর্ডিং পাস করার পর আপনারা চলে আসবেন ভিতরে। এখানে আপনারা আপনাদের যে হ্যান্ড লাগেজ রয়েছে এবং আপনাদের বেল্ট, মানি ব্যাগ, এইগুলা খুলে
এই দিক দিয়ে এই চেকিং করার পর আপনারা চলে আসতে হবে। এটা হচ্ছে বোর্ডিং পাসের পর ইমিগ্রেশন করতে হয়, ইমিগ্রেশনের পরেই এই চেকিংটা হয়। এই একটা জিনিস অনেক বিরক্তিকর, এই চেকিংয়ের সময় আমাদের যে যা আছে মোবাইল, মানি ব্যাগ, তারপরে বেল্ট সব কিছু জমা দিতে হয়। চেকিংয়ের পর আবার এগুলো নিতে পারবেন। এখানে বোর্ডিং পাস, ইমিগ্রেশন, তারপরে এই চেকিংয়ের পর আপনারা চলে আসলেন আপনাদের ফ্লাইটের যেই গেট থেকে বিমান ছাড়বে এই গেটে চলে যেতে হবে। এইখানে আপনারা অনেকগুলা ডিউটি ফ্রি শপ পাবেন, দোকান পাবেন, বড় বড় সুপার মার্কেট পাবেন। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা চাইলে করতে পারবেন। এইখানে ভিতর ঢুকে গেলে আর আপনারা বের হতে পারবেন না। ইমিগ্রেশন শেষ হওয়ার পর আর বাইরে বের হতে পারবেন না। সো এখানে প্রচুর মানুষ অপেক্ষা করে, যাদের ফ্লাইটের টাইম হয়ে যায়, মনে করেন 1 ঘন্টা আগে আপনাদেরকে অ্যানাউন্স করবে বা ওইখানে বোর্ডিংয়ে লেখা থাকবে, এই যে ডিসপ্লে আছে ওইখানে লেখা থাকবে কোথায় যায়। সুপ্রিয় দর্শক, যখন আপনাদের ফ্লাইটের 1 ঘন্টা থাকবে বাকি, তখন আপনাদেরকে মেইন গেটে চলে যেতে হবে, বোর্ডিং গেটে। এটা লাস্ট গেট যেটা আছে, ওইখানে লেখা থাকবে নাম্বার। সো সেই নাম্বার অনুযায়ী অপেক্ষা করতে হবে। যেমন আপনি যদি আলমাটি থেকে দুবাইয়ে যেতে চান, তাইলে দুবাইয়ের জন্য গেট থাকবে 8A ফর এক্সাম্পল। 8Aতে আপনারা চলে যেতে হবে। যদি শারজাতে যেতে চান, শারজার গেট আলাদা। যদি ইস্তাম্বুলে যেতে চান, ইস্তাম্বুলের গেট আলাদা থাকে। সো আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে এয়ারপোর্টের ভেতরে, কখন কোন অ্যানাউন্স বা কোন ইনফরমেশন, অনেক সময় ইনফরমেশন চেঞ্জ হয়, গেট নাম্বার চেঞ্জ হয়, এটা আপনাদেরকে ডিসপ্লেতে দেখতে হবে। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটির আমি শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফিজ।